হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এমআর আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি ভিডিওয় আপনাদের মাঝে মিমিফাই মাইনিং এর খুবই ইম্পর্টেন্ট সকল বিষয় নিয়ে আলোচনা করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, এখন আমি মিউভাই মাইনিং এর যে প্রথম যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করব সেটা হলো মাল্টিপল অ্যাকাউন্ট। আপনারা অনেকে এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন, সেই মাল্টিপল নিয়ে আমি দুইটা পিকচার আপনাদের মানে শেয়ার করব, দুইটা ছবি। সেই দুইটা ছবি দেখলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারবেন। সো আমি সিম্পলি সেই দুইটা ছবি ওপেন করতেছি। সো গাইস, দেখুন আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখেছি। দেখুন এখানে তারা তাদের যে অ্যাডমিন রয়েছে মিমিফাই যে পাবলিক চ্যাট গ্রুপে, তাদের যে অ্যাডমিন সে কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিয়েছে, ইয়েস, রিমুভ মাল্টিপল অ্যাকাউন্টস, ইউজ অনলি ওয়ান ডিভাইস অন অ্যাকাউন্ট। মানে এখানে বলা হয়েছে অবশ্যই মাল্টিপল অ্যাকাউন্ট গুলো ব্যান করে দেওয়া হবে এবং একটি ফোনে আপনাদের একটি অ্যাকাউন্টে চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। সো এখন বিষয়টা হলো, আপনাদের বাড়ি ধরুন জিনিসের আপনার বিক্রি করতেছেন, মানে একটি ব্যবসা আপনি শুরু করেছেন। এখন ব্যবসায় যদি কেউ আপনার ধরুন আপনার আন্ডারে অনেকে কাজ করে, এখন আপনি কি তাদের বলবেন যে আপনি অসৎ পথে কাজ করুন? তাদের কি আপনি বলবেন? আমার উদাহরণস্বরূপ বোঝার চেষ্টা করুন। আপনারা ধরুন একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন, সেই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ধরেন চিটিং করলেন। এখন সেই চিটিং করে আপনি জিজ্ঞেস করতেছেন সমস্যা হবে কিনা। সিটিং করার পরে আপনি জিজ্ঞেস করতেছেন সমস্যা হবে কিনা। এখন সেই মালিকটা কি বলবে? বলবে কি, অবশ্যই আপনাকে আমি বরখাস্ত করে দিব। পরবর্তীতে গিয়ে কিন্তু সেই মালিকটার সাথে কথাবার্তা বলে কিন্তু আপনি ভালো ঠিকঠাক করে নিতে পারবেন। বিষয়টা কিন্তু এমনই। আপনারা এই চ্যাট গ্রুপে বাংলাদেশে আমার যে বাঙালি রয়েছে তারা কিন্তু এখানে গিয়ে প্রশ্ন করতেছে যে মাল্টিপল করলে সমস্যা হবে কিনা। আমরা মাল্টিপল করেছি, তারা কিন্তু এই বিষয়টা নিয়েই বলেছে যে এমন সিচুয়েশনে পড়ে কিন্তু তারা এই কথা বলেছে যে অবশ্যই মাল্টিপল অ্যাকাউন্ট গুলো ব্যান করে দেওয়া হবে। আপনারা যদি আগের সব মানি প্রজেক্ট দেখেন, মানে নোট কয়েন দেখেন, ডক্স দেখেন, তারা কিন্তু বলেছিল যে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে, কিন্তু কোনো মাল্টিপল অ্যাকাউন্টে স্টেপ কিন্তু নেওয়া হয়নি। তারা যদি চায় অবশ্যই ব্যান করতে পারে, সমস্যা নাই, কিন্তু আমার মতে তারা কোনো স্টেপ নিবে না। তারা এখানে নিয়ম রক্ষার জন্য এই কথাটা বলেছে। আপনারা এই বিষয়ে কোনো টেনশন করবেন না। যারা মাল্টিপল করে ফেলেছে, এখন তো করে ফেলেছেন ভাই, এখন তো আপনাদের বন্ধ করার উপায় নাই, আপনারা করতে থাকুন, সমস্যা নাই। আশা করি এই বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। এবং তারা কিন্তু আরো একটি কথা এখানে বলেছে, দেখুন এই এই পোস্টটা এখানে কিন্তু বলেছে যে মাল্টিপল অ্যাকাউন্ট একটি ডিভাইসে একটি ইউজ করার কথা এখানে বলেছে, অন্যগুলো ডিলিট করে দেওয়ার কথা বলেছে। তো আপনারা সমস্যা নাই, আপনারা যারা মাল্টিপল করে ফেলেছেন করতে থাকুন, সমস্যা নাই। তারা কিন্তু এমন অনেক ভয় দেখাবে, আপনারা এতে কান দিবেন না। পরবর্তীতে যদি আমরা দেখতে পারি যে কোনো অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে, আমি কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দিব। আশা করি মাল্টিপল অ্যাকাউন্টের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এখন এখানে যে বিষয়টা আমি সিম্পলি বটের মধ্যে ব্যাক করতেছি। সো গাইস, আমি সিম্পলি মিমিফাই বটের মধ্যে ব্যাক করলাম। এখন এইখানে অনেকে প্রবেশ করতে গেলে কানেকশন ফেল দেখাচ্ছে, মানে এখানে কানেকশন ফেল দেখাচ্ছে। সো অনেকে এই বিষয়টা নিয়ে অনেকে টেনশন করতেছেন, বা আমি আবারও বলতেছি এই বিষয়টা নিয়ে কেউ টেনশন করবেন না। যাদের মিমিফাই বটের মধ্যে ঢুকতে গিয়ে কানেকশন ফেল বলতেছে, আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না, ওইটা হলো তাদের সার্ভারের প্রবলেম। তারপরও যদি আপনারা যদি নেটে ঢুকতে না পারেন, আপনারা যদি নেট ইউজ করে মাল্টিপল অ্যাকাউন্টে ঢুকতে না পারেন, তাহলে ওয়াইফাই দিয়ে আপনারা চেষ্টা করবেন। যদি ওয়াইফাই দিয়েও আপনারা ঢুকতে না পারেন, তাহলে নেট দিয়ে চেষ্টা করবেন। এবং তাও যদি আপনারা না পারেন, অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করে আপনারা চেষ্টা করবেন এখানে ঢোকার। অবশ্যই দেখবেন আপনারা ঢুকতে পারছেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই ঢোকা নিয়ে আপনারা কেউ মানে চিন্তা করবেন না, এটা কিন্তু সার্ভারের প্রবলেম। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এখন এইখানে বিষয়টা হলো, আপনাদের এখন বর্তমানে যে টোকেন অ্যালোকেশনটা দেওয়া হবে, আমি বিষয়টা ক্লিয়ার করি। সো গাইস, এখানে আপনাদের যে টোকেন অ্যালোকেশনটা দেওয়া হবে এটা কিসের উপর দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে। এবং আরেকটি কথা কিন্তু বর্তমানে ছড়িয়েছে, তারা কিন্তু এটা অফিসিয়াল ভাবে বলেছে, যারা মিনিফাই মাইনিং এ প্রথম থেকে কাজ করতেছে, মানে মিনিফাই মাইনিংটা যে দিন থেকে এসেছে সেই প্রথম দিন থেকে যারা এই পর্যন্ত কাজ করেছে, তারা কিন্তু বেশি টোকেন অ্যালোকেশন পাবে, মানে তাদের টোকেনটা বেশি দেওয়া হবে। আশা করি এই বিষয়ে ক্লিয়ার করতে পারলাম। যারা এখানে অনেক আগে জয়েন করেছেন তারা অবশ্যই এখান থেকে বেশি অ্যালোকেশন পাবেন। এবং তারপরে বিষয়টা হলো, এখানে আপনাদের আর কারা বেশি অ্যালোকেশন পাবে বা কিসের মাধ্যমে পেমেন্টটা দেওয়া হবে, তারা কিন্তু বর্তমানে সর্বশেষ আপডেট অনুযায়ী পেমেন্টটা কিন্তু তারা এই কয়েনটার উপরে করবে, মানে এই কয়েনটার উপরে পেমেন্টটা করবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে কিসের উপর তারা পেমেন্টটা করবে। তাদের সর্বশেষ আপডেট অনুযায়ী তারা এইটার উপর পেমেন্ট করবে। এখন তারা যদি আপডেট পরিবর্তন করে, অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। অবশ্যই মার্চ 2 টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। লিঙ্কটা কোথায় পাবেন? ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, গিয়ে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে রেখেছি, ওখানে জয়েন হয়ে নেবেন, তাহলে এ টু জেড আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। তারপর আপনাদের যে বিষয়টা, এখানে গিভ হয়ে একটি বিষয় রয়েছে, এই যে গিভ হয়ে দেওয়া হচ্ছে, আপনারা যদি এখানে ক্লিক দেন,
এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা প্রতিদিন যদি কন্টিনিউলি স্পিন করতে থাকেন, মানে স্পিন যে বিষয়টা রয়েছে, স্পিনে কিন্তু আপনাদের এই গিভওয়েটা বাদে, মানে এইটা 30 বার বাদলে আপনারা এখানে এলিজিবল হয়ে যাবেন। এবং প্রতিদিন কিন্তু একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট কিন্তু তারা এখানে গিভওয়ে দিচ্ছে। আশা করি আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন এখানে অনেকে বলতে পারে আমি সিম্পলি স্পিনের মধ্যে আসছি, স্পিনের মধ্যে গিয়ে আপনারা এখানে সিম্পলি স্পিন বসিয়ে দিবেন, বসিয়ে দিলে আপনারা দেখবেন এখানে কিন্তু আপনাদের এই এই যে গিভওয়েটা রয়েছে এটা কিন্তু বাদবে, এবং এটা 30টা বাদলে কিন্তু আপনারা প্রতিদিন এলিজিবল হতে পারবেন। আজকে কিন্তু আপনারা যদি 30টা এখানে পাইতে পারেন তাহলে কিন্তু আপনারা এখানে এই যে এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। এবং আপনারা যদি এখানে তারা যে ভাগ্যবান লটারি করবে সেই লটারিতে আপনার যদি বেড়ে যায় আপনাদের, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে ভালো একটি অ্যামাউন্ট পেয়ে, মানে আপনাদের ওয়ালেটে পেয়ে যাবেন। আপনাদের ওয়ালেটে কিন্তু এই এটিএস গুলো দিয়ে দেওয়া হবে। এখানে যখন আপনাদের 200 জনকে দেওয়া হবে, প্রতিদিন 200 জনকে তারা প্রাইজ পুল দিচ্ছে আর কি। সো এই বিষয়টা অনেকে বুঝতে পারছে যে এখানে এই বিষয়টা হচ্ছে তার মানে তারা একটি ভালো প্রফিট দিবে, এমনটা নয় ভাই। এই যে এইটা আনার জন্য তারা যে ভালো প্রফিট দেবে এমন বিষয়টা না, মানে তারা কিন্তু তাদের সাপ্লাই কিন্তু 10 বিলিয়ন, তাদের সাপ্লাই কিন্তু 10 বিলিয়ন। এখন 10 বিলিয়ন থেকে আমাদের কিন্তু তারা দেবে 9 বিলিয়ন কিন্তু তারা আমাদের দিয়ে দিবে। এখন হিউজ পরিমাণে একটি অ্যামাউন্ট নিয়ে কিন্তু তারা মার্কেটে আসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই জন্য বলতেছি এই বিষয়টা নিয়ে আপনারা টেনশন করবেন না। এখন তারা আপনারা যদি লক্ষ্য করেন এই যে টাস্কের মধ্যে আপনারা যে টাস্কগুলো করতেছেন আর্নের মধ্যে গিয়ে, এই যে টাস্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে হিউজ পরিমাণে একটি আর্নিং কিন্তু তারা করতেছে। তার কিছু পার্সেন্টেজ হিসেবে তারা কিন্তু এই গিভওয়েতে দিচ্ছে। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। তারা এইখান থেকে ধরুন $1000 বা উদাহরণ সহকারে তারা $1,00,000 এখান থেকে আপনার আর্নিং করতেছে এবং আপনাদের দিচ্ছে মাত্র $25,000। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এই গিভওয়ের মাধ্যমে। এই জন্য আপনারা কেউ চিন্তা করবেন না, এই গিভওয়েটা দিয়ে আপনারা কোনো প্রজেক্টকে যাচাই করবেন না, কারণ প্রজেক্ট কিন্তু গিভওয়ের উপর নির্ভর করে না, প্রজেক্ট কিন্তু সাপোর্টের উপর নির্ভর করে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই আর্নের মাধ্যমে তারা যে আর্নিংটা করতেছে তার কিছু পার্সেন্টেজ তারা আপনারা এই গিভওয়ের মাধ্যমে দিচ্ছে। প্রতিদিন কিন্তু 200 জনকে তারা এখানে আপনাদের ওয়ালেটে কিন্তু টোকেনটা দিয়ে দিচ্ছে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই গিভওয়েটা করার জন্য আমি কিন্তু টেলিগ্রামে বলে দিয়েছি কিভাবে গিভওয়ে করতে পারবে। আপনারা সিম্পলি স্পিন করবেন, স্পিন করলে কিন্তু আপনার এখানে গিভওয়েটা বেঁধে যাবে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তারপরে এখানে যে বিষয়টা টোকেনের প্রাইসটা কেমন হতে পারে, মানে টোকেনের দামটা কেমন হতে পারে, আপনারা এখানে আপনারা যদি প্রি মার্কেট লক্ষ্য করেন, সকল প্রি মার্কেটে কিন্তু আমি দেখেছি বর্তমানে কিন্তু 0.04 কিন্তু মিমিফাই টোকেনের দাম রয়েছে। সো এইটা প্রিডিকশন অনুযায়ী, মানে এইটা ধারণা অনুযায়ী আপনারা একটা ধারণা রাখতে পারেন যে মিমিফাই টোকেনের দাম কিন্তু ভালো হইতে পারে, মানে 4 থেকে 5 টাকা রাখতে পারে বাংলাদেশের টাকায়। এই জন্য বাংলাদেশি টাকায় 4 থেকে 5 টাকা মিমিফাই টোকেনের দামটা হইতে পারে, এটা শিওর নয়। প্রি মার্কেট দাম অনুসারে আমি আপনাদের সিম্পল ধারণা দিলাম। এখন আপনাদের কি করণীয়, বর্তমানে আপনাদের এইটার উপর বর্তমানে তারা বলেছে সর্বশেষ পেমেন্টটা দিবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এইটার উপরে কিন্তু আপনাদের পেমেন্টটা দিবে। এখন আপনাদের কি বর্তমানে কাজ এইটা বাড়ানো। এবং আর একটি কথা কি, এখন এখানে মূল কথাটা হলো এই যে কয়েনটার উপর তারা পেমেন্টটা দিবে, এই পেমেন্টটা করার উপর কিন্তু অনেকে মানে খারাপ বলতে পারে যে অনেক আগে থেকে এসেছে, মানে অনেক নতুন ইউজার, মানে নতুন ইউজার কিন্তু অনেক পুরাতন ইউজারের চাইতে অনেক বেশি কয়েন এখানে করে ফেলেছে। তাদের কিন্তু এই যে সুবিধাটা নিচ্ছে পুরাতন ইউজার, এই পুরাতন ইউজারদের জন্য কিন্তু তারা একটি রুল নিয়ে এসেছে, তারা এখানে আগে জয়েন করবে। মানে এখানে যারা অনেক আগে জয়েন করেছে মাইনিং প্রজেক্টটা, এই মাইনিং প্রজেক্ট যবে এসেছে, মানে যত তারিখ এসেছে তার যত আগে তারা জয়েন করেছে তাদের এখানে বেশি অ্যালোকেশন পাবে এই সমস্যাটার জন্য। কিন্তু তাই বলে এমন না যে আপনারা এখানে অনেক কম অ্যালোকেশন পাবেন। যারা নতুন জয়েন করেছেন তারা এখানে টোকেন পাবেন, কিন্তু যারা পুরাতন জয়েন করেছে বা আগে জয়েন করেছে তাদের থেকে আপনারা কম পাবেন। আশা করি আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন এই কয়টি বিষয় নিয়ে আমি আপনার আলোচনা করতে চাইছিলাম। আশা করি মাল্টিপল অ্যাকাউন্ট বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। মাল্টিপল অ্যাকাউন্ট যারা করেছেন করতে থাকুন, সমস্যা নাই। তারা কিন্তু অনেক ভয় দেখাবে কিন্তু তারা কিন্তু অ্যাকশন প্রকৃতপক্ষে নিবে না। আশা করি আমি বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। এবং তারপর যে বিষয়টা আপনাদের সুরক্ষিত থাকার জন্য, মানে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে সুরক্ষিত থাকার জন্য তারা কিন্তু ডিএসপি বলেছে যে আপনারা একটি ফোনে একটি অ্যাকাউন্ট রাখবেন। আমি কিন্তু আপনাদের বলি যে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে সুরক্ষিত রাখার জন্য আপনারা দুইটা ফোন ইউজ করবেন। একটি ফোনে আপনাদের মূল অ্যাকাউন্টই রাখবেন এবং আরেকটি ফোনে আপনারা মাল্টিপল করে করবেন। তাহলে কিন্তু এক মাল্টিপল করে যদি ধরেও তাহলে আপনাদের ওই একটি অ্যাকাউন্ট বেঁচে যাচ্ছে। আশা করি আমি আপনাদের এই বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। এবং আপনারা এখানে বর্তমানে সর্বশেষ করণীয়টা হলো আপনারা সকলে এখানে বেশি করে কয়েন আর্নিং করবেন স্পিনের মাধ্যমে। এই স্পিনে যাবেন, স্পিনে গিয়ে কিন্তু আপনারা এই যে স্পিন গুলো করতে পারতেছেন, এই স্পিন গুলো করলে কিন্তু আপনাদের এখানে কয়েনটাও বাড়তেছে, তার সহ আপনাদের এই লেভেলটাও কিন্তু এখানে বাড়তেছে। এই জন্য অবশ্যই স্পিন গুলো করার চেষ্টা করবেন এবং এই টাস্ক গুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এবং মাস্ট বি আপনারা এখনো যারা ওয়ালেটটা খুলেন নাই বা ওয়ালেটটা ক্রিয়েট করেন নাই, অবশ্যই ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন ভাই, কারণ
প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে কিন্তু ওয়ালেট খুবই ইম্পর্টেন্ট, এই জন্য ওয়ালেটটা আপনারা ক্লিক করে রাখবেন। সো কিভাবে করবেন এই নিয়ে কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে মেক করে দিয়েছি। আপনারা সিম্পলি কি করবেন, আমার চ্যানেলটি চেক করবেন, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি দিয়ে দিব। সেই ভিডিওটি দেখে আপনারা সিম্পলি এখানে ওয়ালেটটা তৈরি করে নেবেন বা এখানে ওয়ালেটটা আপনারা খুলে নেবেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। বর্তমানে আপনাদের করণীয় হলো কয়েনটা বাড়াবেন এই যে স্পিনের মাধ্যমে, আর্নের মাধ্যমে, এবং এই ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই আপনারা এই যে এয়ারড্রপের মধ্যে যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটটা অবশ্যই আপনারা খুলে নেবেন, যারা এখনো খোলেন নাই। এবং যারা খুলেছেন অবশ্যই আপনারা বর্তমানে কাজ করতে থাকুন, রিল্যাক্সে কাজ করতে থাকুন। যারা মাল্টিপ্লাই করেছেন তারা এখানে মনোযোগ সহকারে কাজ করতে থাকুন, ভালো একটি প্রফিট এখান থেকে আপনারা করতে পারবেন। এখন সর্বশেষ কেমন এখান থেকে প্রফিট হবে এইটা আপনার লিস্টিং এর সময় বুঝতে পারবো, তার আগে কিন্তু আমরা বুঝতে পারবো না। এখন প্রি মার্কেটের দাম অনুসারে যেটা রয়েছে অবশ্যই এখান থেকে ভালো প্রফিটের সম্ভাবনা রয়েছে। দেখা যাক সর্বশেষ আপনারা কেমন প্রফিট আমরা এখান থেকে করতে পারি। সো গাইস, আশা করি টোটাল বিষয়টা আপনি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এখন ভিডিওটি এখানেই শেষ করব। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে থাকে আরো কিছু প্রশ্ন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।